এরই মাঝে সবুজ সংকেত এলো শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদের কাছ থেকে। শেখ হাসিনা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকায় যাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেখানেও তাকে যেতে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। সেখানেও বাতিল হয়ে যায় তার ভিসা। তিনি যেতে চেয়েছিলেন ব্রিটেনেও কিন্তু তাকে যাওয়ার জন্য বাধা হয়। বলা হয় তাকে সেখানে রাজনৈতিক আশ্রয় দেওয়া সম্ভব হবে না। আর সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে কোথায় যাবেন শেখ হাসিনা। সমস্তটাই জানিয়েছেন ওনার ছেলে নিজে সাজিব ওয়াজেদ জানিয়েছেন শেখ হাসিনা কোথায় যাবেন তার কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে। তার থেকে বড় ঘোষণা তিনি দিয়েছেন যে আওয়ামী লীগের যারা কর্মীরা রয়েছেন তা মাঠে নেমে যেতে, তাদেরকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ মাঠে নেমে লড়াই করবে। অর্থাৎ যে একটা ধারণা করা হচ্ছিল, যেভাবে দ্রুত পতন ঘটেছিল আওয়ামী লীগের, যেভাবে বাংলাদেশের সরকার পতন হয়েছে, সেই দ্রুততার সঙ্গে হয়তো এই দলটাও নিশ্চিহ্ন হয়ে যাবে, হারিয়ে যাবে কোথাও, এই দল কাজ করতে পারবে না। কিন্তু এবার শেখ হাসিনার ছেলের বক্তব্যের পর একেবারেই কিন্তু নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগের কর্মীরা। কোথাও একটা প্রাণের সঞ্চার হলো আওয়ামী লীগের কর্মীদের মধ্যে। তারা কিন্তু এটা ভাবতে শুরু করেছেন যে তারা আরো একবার লড়াইয়ের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, তারা আরো একবার লড়াই করবেন। এই সমস্ত ভাবনা চিন্তা কিন্তু এবার তারা করছেন। তারা এটাও বলছেন যে এই লড়াইয়ে তারা কিন্তু রাজপথ দখল করবে, তারা বিভিন্ন জায়গায় গণ অভিযান করবেন এবং যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদেরকে তুলে ধরবেন এবং আওয়ামী লীগকেই পুনরায় বাংলাদেশের ক্ষমতায় বসাবেন বলেই তারা কিন্তু ধারণা করছেন। ঠিক একইভাবে কি বলেছেন সাজিব ওয়াজেদ, ওনার বক্তব্য আপনাদের শোনাবো। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। শুনছিলেন আওয়ামী লীগের যিনি এতদিন নেতৃত্ব ছিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশের যিনি
প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ওনার ছেলে সজীব ওয়াজেদের বক্তব্য স্পষ্ট বললেন যে আওয়ামী লীগ মাঠে থাকবে। তারা ভাবছিলেন যে বঙ্গবন্ধুর পরিবার আর রাজনীতি করবে না, কিন্তু যেভাবে বাংলাদেশের পরিস্থিতি প্রতিনিয়ত বেগতিক হচ্ছে, যেভাবে বাংলাদেশের পরিস্থিতি প্রতিনিয়ত হাতের বাইরে চলে যাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবার আরো একবার মাঠে নামবে এবং আওয়ামী লীগের সমস্ত কর্মীদেরকে উজ্জীবিত হওয়ার জন্য শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের এই বক্তব্য যথেষ্টই কিন্তু ইঙ্গিতপূর্ণ। এবং তিনি বলছেন যেভাবে রাজনীতি হবে, যেভাবে রাজনীতি যদি বাংলাদেশে করতে হয়, বৃহত্তর রাজনীতি যদি বাংলাদেশে করতে হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতি করতে হলে কিন্তু আওয়ামী লীগের দরকার হবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচাইতে পুরনো গণতান্ত্রিক দল। তাই সেই দলকে কিন্তু রাজনীতির ময়দানে থাকতে হবে এবং তার দলের সমস্ত কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য কিন্তু এই বক্তব্য সজীব ওয়াজেদ শেখ হাসিনার ছেলে রাখলেন। এখন সময় ছোট্ট বিরতির ওপারেই দেখা হচ্ছে।